আমার পরিবারের আমার মিথ্যা গুজব করেছে, করার লোক ডাকে নিয়ে আসে। এর আগেও করার চেষ্টা করছে কিন্তু করা পারেনি। রাতের অন্ধকারে জনপ্রতিনিধি আর শত মানুষের সামনে বেঁধে রাখা মর্জিনা তখনও বুক উঁচিয়ে বলেছিলেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা। ভাসুর ডাউর ঘরে পাশ দিকে লুকা আছে আর আমার শাউর শাউর দাবড়ে পিটে পিটে ঘর ঢুকেছে। ওই কোন মারে মারে ওর ঘর গিঞ্জেরা খুলে দিয়েছে যাতে এরা বিশ্বাস হয়, কিন্তু এর তো কোনো দোষ নাই। যেটা করেনি সেটা কবে কিছু। গেল 25 আগস্ট রাতে মর্জিনার বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এনে গাছে বেঁধে চালানো হয় নির্যাতন। এরপর সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনার পর অপমান সইতে না পেরে আত্মহননের পথ বেছে নেন মর্জিনা। ওরা মারতে মারতে ঘরতে ঢুকাছে। যেটা আমি করিনি এটা হয়তো গোটায় সরে যাচ্ছে, এই হিসাবও হতে পারে। স্থানীয়রা জানান 11 বছর আগে নওগাঁর মহাদেবপুর উপজেলার মর্জিনার সঙ্গে পার্শ্ববর্তী কালীশহর গ্রামের আলামিনের বিয়ে হয়। এরপর রবিদাস নামে এক যুবকের সাথে মর্জিনার প্রেমের সম্পর্ক আছে এই সন্দেহে শ্বশুরবাড়ির লোকজন দুজনকে আটক করে সালিশ বসায়। সেখানে মারধর করে দুজনের কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করে স্থানীয় ইউপি সদস্য শাহজাহান আলী। পরে সেই রাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। অপমান সইতে না পেরে মর্জিনা আত্মহত্যা করে বলে অভিযোগ পরিবারের। রাস্তার তিনি চালিয়ে যায় এই বাড়ির ঢুকায়ে ছেলেটাকে যে মারপিট করছে। আমরা হয়তো ছোট জাত হিসাবে কোনো বিধি ব্যবস্থা হয়তো করতে পারলাম না বা করলাম না। একটা ভিডিও করে ছাড়ে দিল, সে বিচার হলো, বিচার করে সে ভিডিও করলো কেন? বিচার সে করলো এটা ভিডিও করলো কেন? এ বিষয়ে জানতে মর্জিনার স্বামীর বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। তবে অভিযুক্ত ইউপি সদস্য শাহজাহান আলী বলেন বিষয়টি মীমাংসার জন্য তাকে ডাকা হয়, তবে ভিডিও করে ফেসবুকে ছাড়ার বিষয়ে কিছুই জানেন না তিনি। ওই মসজিদ ছোঁড়াগুলাই ছিল, আমার কোনো ভিডিও মোবাইল নেই। ওরা হয়তো অডিও করেছে, কিন্তু আমি আমার ওই মোবাইলও নেই। আমি ওলা ফেসবুক কি এই মোবাইলে আমি কোনোটা একটা মেসেজও দেখতে যান না কিছু। এসব বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি থানা পুলিশ। আইনজীবীরা বলছেন কারো ব্যক্তিগত ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া আইনগত দণ্ডনীয় অপরাধ। তাকে নির্যাতন করা বা তার আপত্তিকর ছবি ভাইরাল করা, এই বিষয়গুলো না করে বরং আইন প্রয়োগকারী সংস্থার কাছে দিলে তারা এটার যথাযথ ব্যবস্থা নেবে। কোনো সাধারণ মানুষ বা অন্য কেউ এটার বিচারের আগেই তো বিচার হয়ে গেল, তাকে মারা হলো, তাকে ভাইরাল করে দেওয়া হলো, এই দেওয়াটা আইনত সঠিক নয়। মর্জিনার স্বামী কাজের জন্য চট্টগ্রামে থাকেন বলে জানা গেছে। তার দুটি সন্তান রয়েছে। তৌহিদ ইসলাম, স্টার নিউজ, নওগাঁ।